মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এর আবার কি হলো? এখন ওর চেস্ট পেন হতে হলো। এই তো সকালে টিপি ছিল, চেস্ট পেন কি করে হলো? আদালত শৃঙ্খলা ভঙ্গকারীদের এই বলে সতর্ক করছে যে এরপরেও যদি এইরকম শৃঙ্খলা ভঙ্গ করার ঘটনা ঘটে তাহলে আদালত বাধ্য হবে পুলিশকে নির্দেশ দিতে তাদেরকে গ্রেপ্তার করবার জন্য। ধানসিঁড়ি রায়চৌধুরীকে আদালত প্রশ্ন করছে, রুদ্ররূপ সান্যালের মোটিভ কি অ্যাটেম্প টু মার্ডারের পেছনে? এর কি কোনো সূত্র আছে? এই যে চার্জশিট পেশ করা হয়েছে আদালতে, এতে স্পষ্ট বলা আছে যে আরাবাড়ি সরকারি আবাসনে রায়চৌধুরী পরিবারের 9 জন সদস্যের থাকার কথা ছিল, কিন্তু সেই রাত্রে আগুন ধরে যায় আরাবাড়ি সরকারি আবাসনে। যে ঘটনাটা ঘটান রুদ্ররূপ সান্যাল, কিন্তু এই ঘটনার কথা আগে থেকে আন্দাজ করতে পেরে রায়চৌধুরী পরিবারের সদস্যরা সেখান থেকে পালিয়ে যান, ফলে তারা বেঁচে যায়। এদিকে বহুলপুরের কিছু গ্রামবাসী যারা সেদিন সকালে গান বাজনা করতে এসেছিল, সেই রাতের অগ্নিকাণ্ডে তারা মারা যান। এখানে প্রশ্ন ওঠে, এই যে রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ আনা হয়েছে, তার ভিত্তি কি? মোটিভটা কি ছিল এইভাবে পুড়িয়ে মারা? এর কি কোনো উত্তর আছে আপনার কাছে? আছে ধর্মাবতার। আমি লাবণ্য সান্যাল, যিনি রুদ্ররূপ বাবুর স্ত্রী, নির্বাচিত এমএলএ, এবং তিনি আরাবাড়ি সরকারি নিবাসের উদ্বোধন করেছিলেন। ওনাকে সাক্ষী হিসেবে কোর্টে ডাকতে চাই। বেশ, অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। লাবণ্য সান্যাল হাজির হও। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। লাবণ্য সান্যাল, রুদ্ররূপ বাবুর বাবা মায়ের বিষয়ে আপনি কি জানেন আদালতকে খুলে বলুন। অবজেকশন ইওর অনার, সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। না মিলর্ড, অবান্তর নয়, কোনটাই অবান্তর প্রশ্ন নয়। মোটিভের সঙ্গে রুদ্ররূপ বাবুর জন্ম পরিচয় জড়িয়ে আছে। ওই জাত অপরাধী বলতে যা বোঝায় উনি তাই। এতদিনের চেপে রাখা একটা গোপন তথ্য বেরিয়ে আসবে এবার। এটা হতে পারে না। আমার পরিচয় জানলে তো এবার লোকজন আরো বিরুদ্ধে চলে যাবে। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মিলর্ড। লাবণ্য দেবী, আপনি আদালতকে বলুন রুদ্ররূপ সান্যাল আসলে কে? রায়চৌধুরী পরিবারের বিরুদ্ধে ওনার কেন এত রাগ? আমাকে কিছু করতেই হবে। স্যার, জামাইবাবুকে দেখুন, নিশ্চয়ই কোনো নাটক করবেন। এখন আবার কি নাটক করবে? এবার জামিন নামঞ্জুর হবে। দিবা কি বলে দেখ। রুদ্ররূপ সান্যালের বাবা একজন নামকরা এর আবার কি হলো? এখন ওর চেস্ট পেন হতে হলো। এই তো সকালে টিপি ছিল, চেস্ট পেন কি করে হলো? অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার মক্কেল অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় আদালতে কাজ চালানো সম্ভব নয়। কিন্তু মিলর্ড, আগে তো দেখা দরকার রুদ্ররূপ বাবুর আদৌ কিছু হয়েছে কিনা। ডক্টরকে ডাকতে হবে এক্ষুনি, পরীক্ষা করে দেখতে হবে ওর আদৌ কিছু হয়েছে কিনা, হলে কি হয়েছে জানতে হবে তো। অ্যাপিল কর। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত এই জামিন মামলার শুনানি আজকের মতো স্থগিত রাখছে। আগামী 2 দিনের মধ্যে এই জামিন মামলার শুনানি আদালত আবার শুনবে। আর ততদিন পর্যন্ত রুদ্ররূপ সান্যালকে হাজতে রেখে চিকিৎসা করার নির্দেশ দিচ্ছে এই আদালত। আজকের মতো জামিন মামলার শুনানি স্থগিত রইল। দাদা, দাদা কি হয়েছে তোর? আর কতদিন রুদ্র এসব নাটক করে আর কতদিন পার পাবি তুই? বিচার আমরা পাবই, ঠিক আছে?
জাস্ট বলতে যাচ্ছিলাম মোটিভটার বিষয়ে। নাটকবাজটা অমনি নাটক শুরু করে দিল। ওর কিচ্ছু হয়নি, বিশ্বাস কর ভাই, আমি বলছি ওর কিচ্ছু হয়নি। জানি জানি, রিল্যাক্স। মাঝখান থেকে ইয়ারিংটা বন্ধ হয়ে গেল। আজ আমরা আসি বটে, খবর পাঠাইবেন, চলে আসবো। এই রুদ্রবাবু খুব নাটকবাজ মানুষ তো আছে বটে। যতই নাটক করুক, মা কালীর সামনে কোনো নাটক চলবে না। তোমরা আজ এসো, পরের দিন আমরা কোনো নাটক হতে দেব না। আসি বটে, আসি। চলো কাকা, চলো চলো। দুদিনে কি এমন হবে যে রুদ্র সব নাটক বন্ধ হয়ে যাবে? দুদিনের মধ্যে আমাদের অপরাধের শিকড়টা বের করে আনতে হবে স্যার। আমরা তো টের পেয়ে গিয়েছিলাম বর্দার মৃত্যুর রহস্যের ব্যাপারে, তাই জন্য তো জামাইবাবু একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে। একবার দিভাইকে ফাঁসানো, তারপর আমাদের সম্পর্ক বিকৃত করার চেষ্টা, আর আমার ধারণা আমায় অন্ধ করে দেওয়া, ছাদ থেকে ফেলে দেওয়া, এইগুলো জামাইবাবু করিয়েছে। দুদিনের মধ্যে আমাদের সব প্রমাণ নিয়ে দিল্লি থেকে আসতে হবে, যাতে আমরা প্রমাণ করে দিতে পারি যে বর্দার মৃত্যুটা খুন, দুর্ঘটনা নয়। আর সেই খুনটা করেছে রুদ্ররূপ সান্যাল নিজে। আমাকে নাকি বলছে জামিন দেবে না। দিবি না, কি এসে যায়। জেলের মধ্যে বসে আমি যা ইচ্ছে করবো, বিরিয়ানি খাবো, কচি পাটার হাড় চিবোবো, হাওয়া বাতাস জল সব আমার জন্য এইখানে পায়রা হবে। রুদ্ররূপ সান্যালের যা লাগবে জেলের 4 দেওয়ালের মধ্যেই পাবে, এইখানে। আর তো মাত্র 2 দিন, মানে 48 ঘন্টা। তারপর রুদ্ররূপ সান্যালকে কে আটকাবে? হ্যাঁ, দিদি আজ ফুলকিদার ছাই বাড়বে, ওইভাবে টাচ করতে পারবে না। হই হই করে জেলের বাইরে বেরবো, হই হই। তার আগে 2 দিন এখানে মস্তি করে নি, 14 করে হ্যাঁ। ভালো ভালো শাড়িগুলো এই দিকটা রাখছি, আর এমনি পরা শাড়ি এই শাড়িটা দাও না। আচ্ছা, তুমি সব একই কালার কেন নিয়েছো? বলতে সবই অরেঞ্জে পেয়েছি। কি করছো কি? ট্রিপে যাচ্ছি নাকি আমরা? কোনো অকারণ জিনিসপত্র ঘোষণা তো, যতটুকু দরকার ততটুকুই নাও। আরে বাবা, সে যতটা দরকার ততটাই নিচ্ছি। আপনি উত্তেজিত হয়ে আবার আমাকে বকতে শুরু করবেন না। মানেটা কি? আমার কোনো কাজ নেই নাকি? একটাই কাজ খালি আমার, ফুলকি দাসকে বকা আর কান মুড়ে দাও। অ্যাকচুয়ালি মাথা গন্ডা তোমার উপরে হয় আমার। নিজে যেরকম ফাজিল, বাড়ির প্রত্যেকটা মানুষকে ইকুয়ালি ফাজিল তৈরি করেছো। তুই হাসছিস কি? দাঁত খাওয়া মুখটা বন্ধ কর না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।